সকলকে জানাই গুড ইভিনিং। আর এখন রাত্রি 9:30 মতো বাজে। আর হোটেল নিয়ে একটু খিচিবিচি তো তোমাদেরকে আগের ভিডিওতে বললামই যে হয়েছিল। তারপরে যাই হোক, এই হোটেলটা আসার পরে এবং এই হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা এখন 9:30 মতো বাজে, তা আমাদের সকল যেসব গ্রুপ রয়েছে, মানে আরও সবাই রয়েছে, সবাই বললো যে একটু বাজারের দিকে যাবে, একটু বাজারটা ঘুরতে। তো আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম বাজারটা ঘোরার জন্য। ঠিক আছে। আর এই হোটেলটায় আসার পরে কিন্তু হোটেলটা খুব সুন্দর ছিল এবং রুম টুম সব কিছুই কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু আগের রুমটা মানে বা আগের হোটেলটা কীরকম ছিল সেটা তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছি, বা কী সমস্যা হয়েছিল সেখানে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। আর এখন আমরা বাজারের দিকে যাচ্ছিলাম। হোটেলের চারিপাশটা দেখো, খুব সুন্দর, চারিদিকে ফুলের গাছ বা খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগানো রয়েছে। আর তার মধ্যে দিয়েই কিন্তু রাস্তাটা রয়েছে। আর চারিদিকেই কিন্তু অনেক রকমের গাছ লাগানো রয়েছে, খুব সুন্দর ছোট ছোট আলো মানে দিয়ে, মানে সন্ধ্যেটা বা রাত্রির দেখো ভিউটা কিন্তু খুবই সুন্দর। আর শ্রেয়ান আমাকে দেখাচ্ছিল এখানে যে কিভাবে পোজ দিতে হয়। তো দেখো, শ্রেয়ান বলছিল এরকমভাবে নাকি দাঁড়াতে হবে, দিয়ে ছবি তুলতে হবে। তো যাই হোক, আমি আর শ্রেয়ান এখানে একটু ছবি তুলছিলাম এখানটায় দাঁড়িয়ে। আর শ্রেয়ান আমাকে দেখাচ্ছিল যে এইখানে দাঁড়াতে হবে মা, এইখানে দাঁড়াতে হবে, এরকম আর কি। তো আমরা এখন যাব বাজারের দিকে। সন্ধ্যাবেলায় আমাদের টিফিন ছিল আজকে চাউমিন, যেটা আমরা ওই হোটেলটায় মানে যখন গিয়েছিলাম তখনই আর কি খেয়েছিলাম। তারপরে ওখান থেকে তো হোটেল নিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আবার এই হোটেলটাই আসলাম। তো এটাতে সব কিছুই ঠিকঠাক ছিল। আর এবার একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঘরটর একটু ঠিকঠাক করে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের জন্য। ঠিক আছে, বাজারে যাই, দেখি বাজারটা তোমাদেরকেও দেখাবো যে কীরকম কী রয়েছে বা কি রয়েছে বা কেমন দোকানপাট, সব কিছু সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। আর একটু আগে বৃষ্টি সামান্য হচ্ছিল, কিন্তু এখন আর বৃষ্টি নেই। তো যাই হোক, মোটামুটি ঠান্ডা আবহাওয়া, এখানে বেশ ভালোই লাগছে ঘুরতে। আর এইখানে যেটা রয়েছি, এই হোটেলটা একদম আমাদের যে ফেরিঘাট যেখানে নেমেছিলাম সেটার একদম পাশে। আর যেখানে বাজারটা আছে সেই বাজারটা থেকেও কিন্তু 1 মিনিটেরও হাঁটা পথ নয়, মানে জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসলেই ফেরিঘাটের রাস্তা, আর তার পাশেই হচ্ছে বাজার। ঠিক আছে, এটা থেকে কিন্তু সব দিকটাই খুবই সুবিধা। আর আগে যেটা ছিল সেটা কিন্তু সবটাই কিন্তু খুবই দূর ছিল। আর এই যে দেখো, আমাদের সব দলবল কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। আর সবাই এখন বাজারের উদ্দেশ্যে সবাই একটু ঘুরতে বেরিয়েছে এখানটাতে। আর রাত্রে খাওয়া দাওয়া করে একদম তখন আবার রুমে ঢুকবো। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো বাজারটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। বাজার কিন্তু এখন দেখলাম যা, মানে যেহেতু রাত্রি 9:30 পৌনে 10টা মতো বাজছে এখন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক দোকানপাট কিন্তু বন্ধও হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তোমাদেরকে কালকের দিনটা তো আবার থাকছি, যদি সময় হয় তাহলে কিন্তু কালকে যদি আবার মানে সবাই বাজার আসে, সন্ধেবেলাতে তো কোনো কাজ থাকবে না আশা করছি। বোট থেকে তো মানে বিকেলের মধ্যে তো নেমেই যাচ্ছি। তো সন্ধেবেলাতে যদি অন্য কোথাও মানে এদিক ওদিক ঘোরার না থাকে, তাহলে কিন্তু বাজারটা তোমাদেরকে আরও একবার ঘুরে দেখাবো। ঠিক আছে। আর এখন তো আজকে তো রাত্রিবেলা, আর আজকেও সন্ধ্যে থেকেই ঘোরা হতো, এরকমটাই ঠিক ছিল। কিন্তু ওই যে হোটেলটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেল, যার জন্য এক হোটেল থেকে আবার এক হোটেলে আসা, এগুলো করতেই খুব খিচিবিচি লেগে গেল। তার মাঝে তো বললাম পুরুষ মণ্ডলীর সঙ্গে একটু ঝামেলাও হয়ে গেছে ওনাদের। তো সেই সবেও কিন্তু টাইমটা চলে গিয়েছে। তো যাই হোক, তারপরে আজকে আমরা 9:30 10টার সময় এই যে এখন বেরোচ্ছি, এখানে কিছু দোকান খোলা রয়েছে আর কিছু দোকান কিন্তু এখন বন্ধও হয়ে গেছে। তো সেগুলো যদি আবার কালকে আসি, কালকে যদি সন্ধ্যের দিকে আসা হয় বাজার, তাহলে কিন্তু তোমাদেরকে আবারও দেখাবো সেই জায়গাগুলো। কিন্তু এই দোকানটাও কিন্তু খুব সুন্দর ছিল। ঠিক আছে, মাসিমার কাছে কিন্তু অনেক কিছু জিনিস ছিল এবং আমি সবগুলো প্রথমে দেখে নিচ্ছিলাম যে কি কি রয়েছে, তারপরে কিন্তু মানে কোনটা নেব বা কোনটা নেওয়া যাবে সেটা কিন্তু দেখব। সেই জন্য সব ঠিকঠাক করছিলাম। আর মেনলি নেওয়ার বলতে তো শ্রেয়ানের খেলনা, ও যেটা বলবে মানে সেটাই। ঠিক আছে, ওর যে খেলনা যদি পছন্দ হয় সেটাই নেব।
তাছাড়া তো আর নেওয়ার কিছু নাই এখানে খেলনা, আর ওই যে সবার জন্য টুকটাক কিছু নিয়ে যাওয়ার। আর এই যে আমাদের সব দলবল এখন যাচ্ছে, তো এগোক সবাই, আমরাও চলো যাবো একসঙ্গেই সবাই, একটু আগে পিছে আর কি। তো যাই হোক, আমি এখানে যেহেতু দোকানে দেখছিলাম ওরা সবাই এগিয়ে গেল একটু, তো যার যে দোকানে আর কি দরকার সে দোকানে দাঁড়াবে, কিনবে, এরকমই রয়েছে। আর একবারে এখান থেকে দেখে শুনে কেনাকাটা যদি কারোর কিছু করার থাকে সেগুলো করে, বা চারপাশটা একটু ঘুরে একদম রাত্রে খাওয়া দাওয়াটা করে তারপরে কিন্তু রুমে যাব, ঠিক আছে? কারণ এখানটাতে যেখানে রান্না হচ্ছে একটু পাশেই রান্নাটা হচ্ছে, মানে অন্য মানে একটা জায়গায়, হোটেলের ভেতরে না, কারণ এই জায়গাটা তো আমাদের ঠিক ছিল না। কিন্তু ওই হোটেল থেকে আসতে গেলে এখানটায় কিন্তু অনেকটাই দূর হতো, হয়তো ওইদিকে কোথাও রান্নাটা ব্যবস্থা করতো। যেহেতু আমরা এইদিকে চলে আসলাম, মানে এই হোটেলটায় আসলাম, সেই জন্য কিন্তু আবারও এই দিকটাতেই রান্না হচ্ছে এখন। হ্যাঁ চল, আচ্ছা ঠিক আছে, তো যেতে যেতে গিয়ে ওখানে চলে যাবো। অনেক পছন্দের পরে ওখান থেকে আমি ব্যাগ নিয়েছিলাম, ছোট ছোট ধরনের বেশ ব্যাগগুলো খুব সুন্দর লাগছিল। তো এই ব্যাগগুলো নিয়েছিলাম, আর তার সঙ্গে শ্রেয়ান নিয়েছিল স্পাইডারম্যান, যেখানে অনেকগুলো 5-6টা স্পাইডারম্যান বিভিন্ন কালারের আর কি একসঙ্গে রয়েছে, তাদের অস্ত্র রয়েছে, ঠিক আছে, এরকম সব রয়েছে, এগুলোই নেওয়া হয়েছিল। আর তার সঙ্গে অনেকগুলো ব্যাগ নেওয়া হয়েছিল। তো আমি ব্যাগটা একটু চেক করে দেখছিলাম যে সব মানে চেন টেনগুলো সব ঠিকঠাক আছে কিনা, দোকানে থাকাকালীনই দেখে নেওয়াটাই মানে ভালো। তো সেটাই দেখে নিচ্ছিলাম। তো চলো, এখানে তো হয়ে গেল। এই যে স্পাইডারম্যানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওই যে আকাশি কালার দেখলে, সবুজ কালার দেখলে, সেই রকমই কিন্তু আরও অনেকগুলো কালার ছিল। তো তারপরে আবার কিন্তু ওখান থেকে আমরা চলে আসলাম আর একটা দোকানে। এখানেও বেশ জিনিসপত্র খুব সুন্দর সুন্দর ছিল, এখান থেকেও বেশ কিছু নেওয়া হয়েছে। এখান থেকে ওই খুব সুন্দর বাঘের মানে মূর্তি বলা ভুল হবে, ঠিক আছে, ওই আলমারিতে বা ফ্রিজে যেগুলোতে আটকানো হয় না, খুব সুন্দর লাগে, ম্যাগনেট যে থাকে, ঠিক সেই জিনিসটা, বেশ সুন্দরবন লেখা রয়েছে এবং বাঘ খুব সুন্দরভাবে রয়েছে, সেই রকম জিনিসটা কিন্তু আমি এখানে দেখছিলাম, আর খুব সুন্দর লাগলো ওই জিনিসটা। তো ওগুলোই কিন্তু অনেকগুলো নেওয়া হয়েছিল। তো তারপরে যাই হোক, এটা দেখছিলাম এখানে। আর দেখো চারপাশের দোকানপাট, এবং এই কাকুটাও কিন্তু দোকান একদম বন্ধ করার মুখেই, ঠিক আছে, দোকান তখন ওনারা কিন্তু গোটাচ্ছিল। আর তারপরে এখানে আসলাম, তো এখানে কিন্তু এই সেটগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এখান থেকেও কিন্তু একটা সেট নেওয়া হয়েছিল, বেশ ভালো লাগছিল সবগুলোই দেখতে। দেখো তোমাদেরও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমি তো যেটা দেখছিলাম সেটাই দেখতে বেশ ভালো লাগছিল, যে কোনটা ছেড়ে কোনটা নিব সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক দেখার পরে পছন্দ একটা করেছিলাম, এবং পছন্দ করার পরে সেটাই নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, এবং যেহেতু মাল্টি কালার ছিল, অনেক রকমের মানে আর কি কালার ছিল, তো সেটা কিন্তু মানে সব রকম শাড়ির সঙ্গেই আর কি পরা যাবে, বা সব রকম মানে কালারটার সঙ্গে ম্যাচ হবে, সেই জন্য কিন্তু ওটা নিয়েছিলাম। তো যাই হোক, এখানেও কিছু কেনাকাটি করার পরে তারপরে আমরা একে একে এগোচ্ছিলাম যেদিকে আমাদের সব দলবল আর কি গিয়েছে। তো মাসিমাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে এগুলোর দাম কত আছে, কি আছে। ওই যে বললাম যে সবগুলোই ঘুরে ফিরে একটু দেখা হচ্ছিল, এবং ওখানে গিয়ে সবথেকে মজার জিনিস যেটা দেখেছিলাম, দুটো খুব ইউনিক জিনিস পেয়েছিলাম, যেটা আমার সবথেকে পছন্দের হয়েছে এবং যেটা নিয়েছিলাম। তো এই যে বাঘের এই যে জিনিসগুলো দেখছো, মানে ম্যাগনেট যেগুলো বললাম, সেইগুলোই নেওয়া হয়েছিল অনেকগুলো। আর তার সঙ্গে ওই যে বললাম যে জিনিসটা আমার সবথেকে পছন্দের হয়েছিল, সেটা হচ্ছে একদম ছোট্ট একটা ফিল্টার পেয়েছিলাম আমি, যেটা সবথেকে পছন্দের হয়েছে আমার, যেটা আমি কেশবদের জন্য নিয়ে এসেছি, মানে আমার গোপুসোনাদের জন্য নিয়ে এসেছি। আর তার সঙ্গে আমার রাধারানীর জন্য ছোট্ট একটা ছাতা পেয়েছিলাম, যেটা খুব সুন্দর লেগেছিল। তোমাদেরকে সেগুলো দেখাবো, যে গোপসোনাদের জন্য কি কি নিয়ে এসেছি সেটা, ঠিক আছে। তো সেইগুলো মানে ওই জিনিস দুটো ওখানে কিন্তু আমি খুব সুন্দর পেয়েছিলাম। আর ফিল্টারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, খুব ছোট্টর ওপরে ফিল্টার, তার সঙ্গে জলের ড্রাম উল্টানো আছে, সেটা দেখতে কিন্তু খুব মজা লাগছিল। কিন্তু তোমরা যারা যাচ্ছ ওখানে, দাম দর কিন্তু একদম খুব সুন্দরভাবে করতে হবে,
কারণ ওনারা একদম সেই কি বলবো মানে চোখ বন্ধ করে যেটা ইচ্ছা হচ্ছে সেরকমটা দাম বলে দিচ্ছে। তো সেই থেকে দাম কতটা কমবে বা তোমরা কতটা কমাতে পারবে সেটাই হলো ব্যাপার। কিন্তু এখন এমন হয়ে গেছে যেহেতু ইলিশ মানে উৎসব চলছে, ঠিক আছে, ইলিশ উৎসব যেহেতু চলছে সেহেতু দোকানপাটে মানে একটাও মানে যেহেতু এখন অ্যাভেলেবেল মানে চারিদিক থেকে লোকজন এখানে আসছে, সেই জন্য ওনাদের কিন্তু দাম কমানোর বালাই নেই। আর দেখতেই পাচ্ছ এদিকের দোকানগুলো কিন্তু সবগুলোই বন্ধ হয়ে গেছে এখন। আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা যাওয়ার পরে এখানে দেখলাম আর একটা বেশ বড় দোকান, এটাও কিন্তু খুব সুন্দর দোকানটা দেখো, চারিদিকটা বেশ ভালোই লাগছিল। এখান থেকেই ওই ফিল্টারটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা জায়গাতেই প্রথমে ফিল্টারটা দেখলাম যদিও, কিন্তু ওখানে ফিল্টারের কালারটা খুব একটা সুন্দর ছিল না। তো আজকে আর ফিল্টারটা নেওয়া হয়নি, মানে একটাই ছিল, কালারটাও ভালো ছিল না, ঠিক আছে, যার জন্য নেওয়া হয়নি। তো সেটাই আবার পরে নিয়েছিলাম এই দোকানটা থেকে খোঁজার পরে। তো আমরা এখন অনেক কিছুই কেনা হয়ে গেছে। শ্রেয়ান তো শ্রেয়ানের মতন মানে বেশিরভাগ শ্রেয়ানেরই খেলনা কেনা হয়েছে। তো শ্রেয়ান তো খেলনা পেয়ে গেছে ওর, আর ওই যে খেলনা নিয়ে শ্রেয়ান ছুটছে। আর এখানে আমি ওই যে বললাম কেশবদের জন্য বা আমার গোপুসোনাদের জন্য দেখছিলাম জিনিসপত্র। আর ওইখানেই যে নতুনত্ব জিনিসগুলো কিন্তু ওই দুটো জিনিস আমি দেখেছি, যার জন্য বেশ আমার ভালো লেগেছে দেখতে কিন্তু। আর গল্প করতে করতে তোমাদেরকে কিছু কথা বলে দিই, যারা আসছো এরপরে মানে সুন্দরবন ঘুরতে বা হচ্ছে তোমার ইলিশ উৎসবের জন্যই হোক বা অন্য সময়ই হোক, ঠিক আছে। তো আসছো মানে অবশ্যই কোনো ট্যুরিস্ট মানে তো সেই রকমভাবে আসা হয় কারোর সঙ্গে না কারোর সঙ্গে তো যোগাযোগ করে আসছো। তো অবশ্যই বলবো যে মানে আমাদের এখানে এসে যেটা হয়ে গেছে মানে যা কিছু কথা বলা হয়েছে, যা কিছু ছবি ওরা দেখিয়েছে, হোটেল বলো বা সব কিছুর জন্যই রীতিমতো কিন্তু এখানে এসে বিরাট একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। তো সেটা কিন্তু তোমরা যারা আসছো পরবর্তীতে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে মানে কথা বলে নিও। এখানে মানে যদি ঠিকঠাক যদি মানে লোকের সঙ্গে না আসতে পাও, তাহলে কিন্তু একদম সুন্দরবন দেখা পুরো মাটি হয়ে যাবে। আর যদি ঠিকঠাক আসতে পাও, তাহলে কিন্তু সুন্দরবন ঘুরে শান্তি পাবে বা সুন্দরবনের যে পুরো মানে পরিবেশ, ঠিক আছে, সেটাকেও উপভোগ করতে পারবে। তো সেই রকমভাবেই তোমাদেরকে বলবো যে পুরোটা কিন্তু সেই পুরো কথা বলে নিও যে কীরকম ওরা কি করবে, মানে কতটা দেখাবে, কি দেখাবে, প্যাকেজের মধ্যে কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু একদম ডিটেলসে কথা বলে নেবে, মানে পাই টু পাই। এবং মানে সেই কথা অনুযায়ী কিন্তু মানে প্রথম থেকে টাকা পে করো না কেউ, হ্যাঁ, মানে সেই অনুযায়ী পুরো মানে ঝামেলা করেই একমতো টাকা পে করতে হবে, ঠিক আছে। আমাদের মানে যেভাবে এখানে এসে মানে প্রবলেমের সৃষ্টি হয়েছে সেরকমটা যেন না হয়, ঠিক আছে। তো তারপরে যাই হোক আমরা ঘোরাফেরা করতে করতে অনেকটাই ঘোরা হলো, অনেকক্ষণই ঘোরা হলো। তো তারপরে আমরা চলে আসলাম এখানটাতে খেতে। তো খাওয়া দাওয়ার জন্য অনেকেই মানে সবাই বসেই গেছে প্রায়, খাওয়া হয়ে গেছে অনেকের, আবার বাকিরা খেতে বসেছে। তো আজকে রাতের মেনুতে চলো কি ছিল সেটা দেখাই। এখন আমরা খেতে বসে গেছি। আমরা আসলাম, এসে দেখলাম টেবিল ফাঁকাই ছিল একটা, তো সেখানেই বসে গেলাম। এই যে প্রথমে ভাত দিয়ে দিয়েছে, সাদা ভাত, তার সঙ্গে আছে স্যালাড, শসা পেঁয়াজ সব কিছু রয়েছে। আর তারপরে ডাল ছিল, ঠিক আছে মেনুতে। ডালটা বললামই তো, আমি প্রথমেই বলেছি যে খাওয়া নিয়ে বেশি কিছু বলবো না, খাওয়া দাওয়া মোটামুটি খারাপ ছিল না বা একটু উঁচু নিচু, সেটাও বলার কিছু নাই। তো যাই হোক, কিন্তু রাত্রের মেনু সবটাই কিন্তু খুব সুন্দর ছিল। এই যে এখানে ছিল আলু, পটল, বড়ি সব কিছু দিয়ে আর কি তরকারি, মানে মিক্স তরকারি যেটা মানে মিক্স ভেজ যেটা, ঠিক আছে। তো সব কিছু দিয়ে তরকারি ছিল আর তার সঙ্গে ছিল মটন কারি। তো রান্না কিন্তু সব মিলেমিশে কিন্তু খুবই সুন্দর হয়েছে, সবটাই সব কিছুই ভালো ছিল। আর দুপুরের রান্নাও কিন্তু খুব সুন্দর ছিল, সবটাই ভালোই লেগেছে, কিন্তু প্রবলেম অন্য জায়গাতে হচ্ছিল। তো যাই হোক, তো চলো খেয়ে নিই। তোমাদের মেনুটা দেখতে কেমন লাগলো, তোমরা তো দূর থেকেই দেখছো, তো দেখতে কেমন লাগলো আপাতত সেটুকুই জানিও। আর তাছাড়া কিন্তু খেতে বেশ ভালো ছিল এবং মটনটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর আমাদের পুরো টিম এই যে সবাই এখন এদিকে খেতে বসে গেছি। আর শেয়ানও বসে গেছে ওদিকে, শেয়ানেরও কিন্তু খুব ভালোই লেগেছে খাবার। আর বললামই তো যে সব কিছুই রান্না কিন্তু বেশ ভালো ছিল সব কিছুই। না ঠিক আছে।
তো সেই ঠিক আছে রান্না বিদ্যুৎ রান্না ঠিক আছে পাপন খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমাদের পুরো টিমেরই কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইখানটাতে করে তো বললাম যে একটু জায়গাটা দূরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো আজকে রাত্রে। আর এখান থেকে আবার চলো এবার হাঁটতে হাঁটতে মানে ওই বাজারটা যেটুকু পেরিয়ে আসলাম সেটুকুই আবার পেরিয়ে আমরা আবার রুমে ফিরে যাব। তো এই যে ঢুকে গেছি আমাদের হোটেলটা, তোমাদেরকে একদম শুরু থেকে দেখাই। যিনি ভিডিও করছিলেন উনি হোটেলটার নামটা দেখাননি, যাই হোক সকালবেলায় আমি তোমাদেরকে দেখিয়ে দেব নামটা। কিন্তু অন্ধকার এখন যদিও, তো হোটেলের এই সাইডটাই কিন্তু খুব সুন্দর একটা পুকুরের মতন ছিল, সেটা যদিও এখন অন্ধকারে দেখা যাচ্ছে না, তবে সব কিছু মিলেমিশে হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে মনোরম পরিবেশের মধ্যেই ছিল। বেশ সব কিছুই ভালো লাগছিল। আমাদের মোট 8টা ফ্যামিলি ছিলাম আমরা, এবং 8জন ফ্যামিলির মধ্যে বা 8টা ফ্যামিলির মধ্যে 4টে ফ্যামিলি ছিল নিচের দিকে, মানে নিচের রুমগুলোতে। আর নিচের রুমগুলো ছিল একটু ওই ভিলা টাইপের, মানে একটাই রুম, তার সামনে একটু বসার জায়গা এরকম, মানে রুমগুলো সব ছাড়া ছাড়া পাশাপাশি নয়। আর আমরা বাকি 4জন ছিলাম ওপরে দোতলায় ছিলাম। তো সেক্ষেত্রে দোতলার রুমগুলো কিন্তু পরপর, ঠিক আছে, সামনে ব্যালকনি করা আছে, আর মানে পুরোটাই হচ্ছে পরপর 4টে রুম ছিল, মানে মোট 5টা রুম ছিল, 4টেতে আমাদেরই সবাই ছিলাম, আর একটা অন্য কেউ যাই হোক ছিল। আর এই যে নিচের রুমগুলো কিন্তু এরকম, এই যে একটা ছোট্ট, মানে যেরকম বাড়িগুলো হয় না, ছোট্ট বাড়ি, তার সামনে একটু বসার জায়গা রয়েছে, মানে এরকম সব আলাদা আলাদা ছিল। তো সেক্ষেত্রে নিচের রুমগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা একসঙ্গে সবাই মিলে আসছিলাম, কেউ আগে পিছিয়ে এরকমভাবে। তো আমরা গুড নাইট বলে ওদেরকে চলো এবার আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি। নিচের রুমগুলো এরকমই ছাড়া ছাড়াভাবে রয়েছে, তো যার যেটা রুম সে সেটাতে চলে যাচ্ছে। আর উপরে যাওয়ার জন্য কিন্তু এই যে পুরো রাস্তাটা দেখছো, দুই পাশে খুব সুন্দরভাবে গাছ, ফুলের গাছ বা নানা রকমের গাছ রয়েছে, সেই গাছ পেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি এখন ওপরে, ঠিক আছে। আর এই যে দোতলাতে আমাদের এই পুরো এই যে চত্বরটা যেটা, ঠিক আছে, আমরা ছিলাম ওই সাইডের রুমটাতে, বাম সাইডের ওই সাইডের রুমটাতে। আর এইগুলো সবগুলোই কিন্তু আমাদেরই সঙ্গে যারা এসেছেন, ঠিক আছে, আমাদেরই টিমের আর কি 4জন ছিলাম। তো যাই হোক, সন্ধ্যেটা শুরুটা একটু খারাপ হলেও, ওই যে সব কিছুই তাই হচ্ছে, শুরুটা একটু খারাপ হলো, তারপরে মোটামুটি কিন্তু সবটাই ভালোই কাটলো, বেড়ালাম সব কিছুই। তো এখনকার মতন গুড নাইট, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ জন্য আসছি, বাই বাই।